সুপ্রিয় দর্শক, প্রথমে একটি ভিডিও দেখুন। है कि हम मुस्लिम लोगों को लेके आया, अगर कोई लेके आया तो आजादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अंबेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। এই ভিডিওটি গতকাল থেকে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং অনেকে বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী কি জেনে বুঝে বলেছেন এই মন্তব্য, নাকি না জেনে বুঝে করেছেন, কিংবা তার মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। রাজ্য রাজনীতিতে কাল থেকে সরগরম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য। মূলত একটি কমিউনিটি এবং 12টা বাজি দেওয়ার যে শব্দ, এই দুই শব্দকে সাধারণভাবে মানুষ মনে করছে ভোটের রাজনীতির জন্য। কেউ কেউ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভোট হারানোর আশঙ্কা করছেন, আর সেখান থেকেই এই মন্তব্য করে থাকতে পারেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম এবং পরিচয় সব সময় সংবেদনশীল, তাই এই ধরনের কোনো মন্তব্য করলে সেটা সহজেই বিতর্ক তৈরি হয় এবং যদি সামনে ভোট থাকে তখন সেই বিতর্ক আরও বড় আকার ধারণ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সেদিকেই ইঙ্গিত করছে। কেউ কেউ মনে করছেন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 দোরগোড়ায়, আর সেই ভোট রাজনীতির জন্যই হয়তো এরকম মন্তব্য। 2021 সাল এবং 2026 সালের মধ্যে ভোট চিত্র একেবারে আলাদা। 2021 সালের সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, কিন্তু গত 5 বছরে সেই ভোট ব্যাংকের চিত্র আমূল পরিবর্তন ঘটেছে। 26 সালে এসে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে একদিকে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার পর থেকেই পশ্চিমবঙ্গের মুসলিম ভোটে ভাঙন ধরতে পারে এমনই আশঙ্কা করছিলেন অনেকেই। তার কারণ হচ্ছে মুসলিমদের ভাবাবেগ বড় আবেগের জায়গা বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির, এমনকি তিনি নতুন দল গড়েছেন আম জনতা উন্নয়ন পার্টি স্বাভাবিকভাবে, এবং তিনি ভোট ময়দানে এবার লড়াই করছেন। সঙ্গে 2021 থেকে 26 সাল গত 5 বছরে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী মাঠে ময়দানে নেমে তিনি লড়াই করেছেন। সংগঠনকে প্রসারিত করার জন্য মাঠে ময়দানে থেকে লড়াই জারি রেখেছেন। বিভিন্ন জায়গায় সভা সমিতি দেখা গেছে আইএসএফের নওশাদ সিদ্দিকী উপস্থিত থাকলেই সেখানে জনতার ঢল নেমেছে এবং ভাবে মুসলিমদের একটা অংশ গত লোকসভাতেও দেখা গেছে মুর্শিদাবাদ মালদার কিছু কিছু জায়গায় বিরোধী, বিশেষ করে সিপিএম কংগ্রেস কিছু কিছু আসনে লড়াই দেওয়ার জায়গায় রয়েছে। মুসলিমদের একটা অংশ সিপিএম এবং কংগ্রেসের দিকে ফিরছে বলে অনেকেই মনে করছে। আবার ভোটের আগে ক্র্যাককাটটা করতে, নিজের দিকে ফিরিয়ে আনতে হয়তো এই ধরনের মন্তব্য করে থাকতে পারেন, অথবা তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, এটাও উঠে আসছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং অনেকেই বলছেন এটা মূলত রাজনীতির ভোটের জন্য, ভোটের তাগিদে এই ধরনের মন্তব্য।